এটি হলো আমাদের মেথিকান্দা উত্তরপাড়ার নতুন কবরস্থান। আমাদের এলাকার যুবক যারা ছিল তাদের উদ্যোগে এবং মুরব্বীদের সহযোগিতায় এই কবরস্থানটি করা হয়েছে। আর এই আমাদেরকে অনেক আগাছা হয়েছে। আজকে আমাদের সমাজের যুবকরা উদ্যোগ নিয়েছে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। এখন আমরা এটা পরিষ্কার করতেছি। আমাদের যুবকদের জন্য সবাই দোয়া করবেন এবং এর চেয়ে ভালো উন্নত কাজ করার জন্য উৎসাহ দিবেন। আর এখানে এই ঝুরঝাপড়া হওয়ার কারণে কিছু বাবা খুর আইসা এই কবরস্থানে বসে বাবা খায়। এটা নাকি নিরাপত্তা জায়গা, এই নিরাপত্তায় নাকি তাদেরকে এই পুলিশে খায় না, কবরস্থানে বসে বাবা খায়, গাঁজা খায়। আচ্ছা, এরা কি মরবে না? আমি সব করতে কাম ছাড়াছাড়ি নাই, অনেক পরিশ্রম কাম করা। এই গাছগুলি কাটতে যে একটা পরিশ্রম হইতে সেটা বলার বাইরে। যদি একটা মেশিন হইতো তাহলে মনে সহজ হতো আর কি। আমরা আগামীতে একটা মেশিন নেওয়ার ব্যবস্থা করবো। তারা মাদ্রাসার, মসজিদের, এলাকার যে কোনো উন্নয়নের কাজে তারা উদ্যোক্ত থাকে এবং আজকে তারা আসছে। এটা হলো মেথিকান্দা উত্তরপাড়া নতুন একটি কবরস্থান। দেখেন আমাদের এই কবরস্থানের কি পরিমাণে গাছগাছলা হয়েছে। এখানে এসেছে এই কবরস্থানটাকে পরিষ্কার করতে। এই বিষয়ে কিছু কথা বলবে আমাদের এলাকার নুর আলম। আমাদের গুরুস্থানটা এলাকার ছেলেপেলেরা সাফ করতেছে, পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে, সুন্দরভাবে পরিষ্কার করার পরে জুয়েল মোল্লা বলছে সবাই বিরিয়ানি খাওয়াবে, সাথে ঠান্ডা থাকবে। এরপরে ছেলেরা এখানে আসছে কাজ টাজ করার পরে, আর নাস্তা পানির ব্যবস্থা আছে। এই জন্য ছেলেরা সুন্দরভাবে এটা পরিষ্কার করতেছে। এলাকার একটা সামাজিক কাজ, ঠিক আছে। এখন আমরা তো বলেছি ছেলেদেরকে, এই যুবকরা আসছে, আমি বিরিয়ানি ভাগ করবো, মাংস নিয়ে আসছি, মুরগ নিয়ে আসছি এবং নাস্তার ব্যবস্থা করছি, রুটি, ডিম। এই যে দেখেন কি একটা অবস্থা। যাই হোক, আমার ডাকে যে এতগুলো লোক সাড়া দিয়েছে এর জন্য এদেরকে ধন্যবাদ। কিছুক্ষণ ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম তারা এখানে বসে এই বাবা খাই। এই আলামত গুলি, এই যে আলামত গুলি, যে ম্যাচ, এই যে আরো ম্যাচ আছে, আরো যে কি কাগজপত্র ফেলাইছি তো না। এই তারা কবরস্থানকে কেন্দ্র করে নিরাপত্তা জায়গা বলে তারা এই কবরস্থানে বসে বাবা খায়। এই আসলে কিয়ামতের আলামত দেখা যাচ্ছে। এই যে এটাকে বলে আর কি, একটি গাছকে আরেকটি গাছ যেভাবে জড়িয়ে ধরেছে, এতে বোঝা যায় আমাদের সমাজ ঠিক তেমন ভাবে কেউ যদি উপরে উঠতে চায় তাকে এভাবেই জড়িয়ে ধরে, পিছনে টেনে ধরে, যেন সে উঠতে না পারে। এটা দিয়ে আমাদের একটা শিক্ষা হয়। এই শিক্ষাটাই আমরা বুঝতে হবে। প্রাকৃতিক কাউকে দিতে চাই না সে আমার উপরে উঠুক। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين يحكم الحاكمين الله. أي رب كريم تمي تكاد كري الله. টকবক যুবকগুলাদেরকে নিয়ে আল্লাহ, হাফেজ কোরআনকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে রে আল্লাহ। আল্লাহ কবরস্থান পরিষ্কার করিয়া এমন একটা জায়গায় দাঁড়াইছি আল্লাহ, যে জায়গার মধ্যে বাবা তার সন্তানকে নিজ হাতে কবর দেয় রে আল্লাহ। যে জায়গার মধ্যে বাবা তার সন্তানকে কবর দেয়, সন্তান তার বাবাকে চিরদিনের জন্য বিদায় দেয়। আল্লাহ ছেলে তার মাকে বিদায় দেয়, ভাই তার ভাইকে বিদায় দেয়, বন্ধু তার বন্ধুকে চিরদিনের জন্য বিদায় দেয় রে আল্লাহ। আল্লাহ চতুর্দিকে গুরুস্থান আল্লাহ,
আয় রব্বে করিম আল্লাহ তুমি দয়া করিয়া এই কবরবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ। আমিন। আর পূর্বে সূরা ফাতিহা সূরা ইখলাস আমরা তিলাওয়াত করেছি রে আল্লাহ। আল্লাহ তার